সব মিলিয়ে ওভারঅল বলবো আমাদের অনুষ্ঠানটা ছিল অস্থির। এখন যেহেতু পিঠা উৎসবটা একটা ট্রেন্ডি হয়ে গেছে, তো আমাদের মহিলা কলেজে কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে না, অলওয়েজ বেস্ট। আর আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার পেজ রেড অ্যান্ড রুমিতে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে। আর অলরেডি আজকে 4 তারিখ, আর আজ ছিল আমাদের যশোর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসব। সেই উপলক্ষে কলেজে যাওয়া, তার আগে একটু কলেজটার চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। যদিও আমাদের কলেজটা একটু ছোট, বাট অনেক সুন্দর। তো চলো যাওয়া যাক এবার পিঠার স্টল গুলোতে ভিজিট করে দেখবো আমাদের ছোট বোনরা কি কি নিত্য নতুন পিঠা তৈরি করেছে। আর শুধু দেখবো তো না, এখন একটু ভিডিও ফুটেজ নিব, প্রত্যেকটা স্টল ঘুরবো আর ভিডিও লাস্টে পিঠা কিনবো। তো বর্তমান এখন যে স্টল গুলোতে আছি, এটা মেনলি বিজ্ঞান বিভাগের স্টল গুলা। এখানে দেখতেই পারে সবাই প্রচুর হাইজেনিক মেনটেন করে পিঠা সেল করতেছে, আর সুন্দর করে নাম লিখে লিখে কিন্তু পিঠার উপরে দিয়ে তারপর পিঠাগুলো সেল করতেছে। আমি মুখে বলতেছি না, আপনারা জাস্ট ফুটেজ গুলো দেখেন আর এনজয় করেন। আর আমাদের কলেজের আনুমানিক পিঠার উৎসবটা শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমার আসতে একটু লেট হয়েছে, প্রায় 10:30 বাজে। আর এসেই দেখি এত পরিমাণ ভিড়, আর জাস্ট আমি আসার কয়েক মিনিট ভিতরে যেন ভিড়টা আরো বেড়ে যায়। তো দেখতেই পারতেছেন ভিতর থেকে হাঁটাচলা করা, প্রত্যেকটা স্টলে যাওয়া, প্রত্যেকটা স্টলের পিঠাগুলো দেখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। কোনোরকম যুদ্ধ করে করে আপনাদের জন্য এই ফুটেজগুলো আমি নিয়েছি। তাও অতটা ভালোভাবে নিতে পারিনি, কারণ প্রচন্ড মানুষ। শুধু যে কলেজের মেয়েরা তা কিন্তু না, কলেজের বাইরের গেস্টরাও আছে, অন্যান্য কলেজের স্টুডেন্টরাও এসছে। আর এইদিকে আমি আর আমার ফ্রেন্ড তো আছি। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই কুলার আর্ট দুইটা দেখে আমি পুরোই প্রেমে পড়ে গেছি। কুলার দুইটা এত ভালো লেগেছে আমার, সেটা বলার বাইরে। আর তাদের পিঠাগুলো ছিল বেশ কালারফুল, সুন্দর সুন্দর পিঠা তারা তৈরি করেছে। শুধু তারা না, প্রত্যেকটা স্টলে আমাদের বোনেরা খুবই সুন্দর করে পিঠাগুলো তৈরি করে নিয়েছে। আরো একটা মজার ব্যাপার হলো, দেখেন তাদের স্ট্যাটাসটা, যে বয়ফ্রেন্ডের মাথা না খেয়ে আমাদের পিঠা খান। তারপরে অনেক সুন্দর আর্ট ছিল, তারপর লেখা ছিল নো প্রেম নো সেকা, পিঠা খাও একা একা। ফানি ফানি কিছু মেসেজ ছিল। তারপরে আমি একটু ঘুরে চলে আসলাম স্টেজে। ভাবলাম ব্যানারের এখানে একটু পিকচার নিব, কিন্তু এখানে তো দেখি পুরো সিরিয়াল লেগে গেছে। কোন রকম কষ্ট মষ্ট করে একটু ক্লিপ নিলাম, কিন্তু পিকচার ওইভাবে উঠাইতে পারি নাই। তো আর কি করা যাবে। আর এখন হচ্ছে মূল পারফরমেন্স, সেটা হচ্ছে মহিলা কলেজে যখন কোনো অনুষ্ঠান হয় বা পিকনিক হয়, আমাদের স্যারেরা প্লাস মেয়েরা সবাই এত পরিমাণ এনজয় করে। সাথে তো আমাদের স্যারেরাও খুবই এনার্জেটিক, মানে সেটা বলার বাইরে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যারেরা হয়তো এরকম। তো যাই হোক, দেখতেছেন এখানে 2-1 জন নাচানাচি করতেছে। জাস্ট 2-1 মিনিটের ভিতরে একেবারে সব মেয়েরাই পুরা ধুরা। সাথে তো আমাদের স্যারেদের সাপোর্ট আছেই, বললাম আগে থেকে। আর হ্যাঁ, এটা অবশ্যই সবাই পজিটিভলি নেবেন, কারণ এটা মহিলা কলেজ, এখানে কিন্তু কোনো বয়েজ নাই। সো আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা খুবই এনজয় করতে পারি একদম চোখ বন্ধ করে, নির্দ্বিধায়। তো যাই হোক, প্রায় 12টা নাগাদ আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যায়, কারণ কলেজে এক্সাম আছে। আর অনুষ্ঠান শেষের দিকে যে ইউনিক পিঠাগুলো দেখেছিলাম, ভাবছিলাম কিনবো, কিন্তু দেখি ওইগুলো সবই শেষ হয়ে গেছে। আমাদের স্যারেরাই তো সব প্রায় কিনে ফেলছে, কারণ প্রত্যেকটা স্টল থেকে স্যারেরা হিউজ পরিমাণ পিঠা কিনছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে আমার। আমি পিঠা কেনার সময় দেখলাম প্রায় সবার সব পিঠা শেষ হওয়ার পথে। আর লাস্টের দিকে কি কি পিঠা কিনবো কিছু ভেবে পাচ্ছিলাম না, কারণ সবই কমন পিঠাগুলোই ছিল, আর ভালো ভালো পিঠা সব সেল হয়ে গেছিল। তো 2-3টা পিঠা কিনে এখন রুমে চলে আসলাম। আর কি কি কিনেছি সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি। কিনেছি এই 2টা পিঠা, নাম ঠিক জানি না, কেক। আর এই সেম টাইপের দেখছি আর একটা পিঠা কিনে ফেলছি। তো আমি এই 3 রকমই কিনছি, আর কিছু কিনি নাই, কারণ ইউনিক কিছু ট্রাই করতে চাইছিলাম, যেগুলো ছিল সবই কমন। তাই এই 3 রকমই কেনা হয়েছে। তো মেবি এটা ভূগোল বিভাগ থেকে আমার নেওয়া হয়েছে এই কেকটা। আর ডেজার্টের ভিতরে কেক কিন্তু আমি অনেক পছন্দ করি, তো আমার কাছে কেকটা কিন্তু বেশ ভালো লাগছে। আর ভালো হোক খারাপ হোক সেটা বড় কথা না, সবই আমাদের ছোট বোনেরা করেছে রাতভর কষ্ট করে। তো অলওয়েজ বেস্ট। তো কেকটা কিন্তু বেশ মজা ছিল, আর তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আর এই ছিল একটা পিঠা, সেটাও ওদের ওখান থেকে কেনা। পিঠাটাও বেশ ছিল মজা, এটা রসে ভিজানো একদমই নরম পিঠা ছিল, মজা ছিল। আর একটা কিনেছি, এইটা স্টেজের সামনের দিক থেকে একটা স্টল থেকে কিনেছি, নামটা মনে নাই। আর এই পুটলি বাদাটা আমার খুবই পছন্দ হয়েছে, কেন জানি 2টা পিঠাই সেম হয়ে গেছে, একটা রসে ভিজানো আর একটা হচ্ছে ফ্রাই করা। তো এটাও মজা। সব মিলিয়ে ওভারঅল বলবো আমাদের অনুষ্ঠানটা ছিল অস্থির। এখন যেহেতু পিঠা উৎসবটা একটা ট্রেন্ডি হয়ে গেছে, তো আমাদের মহিলা কলেজে কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে না, অলওয়েজ বেস্ট। আর একটা কথা, অনুষ্ঠানটা যদি শেডের নিচে না হয়ে এটা যদি ফাঁকা মাঠে হইতো, তাহলে কিন্তু সব থেকে ভালো হতো। সেক্ষেত্রে অনেক স্পেস পাওয়া যেত, এত ঠেলাঠেলি হুড়োহুড়ি হতো না। কিন্তু এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আপনারা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।